গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনি জনগণের ওপর নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল, বললেন তুরস্কের প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টার প্রত্যাখ্যানের ঘোষণা জর্ডানের বাদশার। গাজায় গণহত্যায় লাভবান হচ্ছে বহু কোম্পানি। চীন যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, যুক্তরাষ্ট্র আরও কঠোর হবে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে সবচেয়ে বেশি আঘাত আসবে যুক্তরাষ্ট্রের, দাবি ইউরোপীয় ইউনিয়নের। চাপ প্রয়োগ করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে গ্রহণযোগ্য চুক্তি হতে পারে, মনে করে আমেরিকা। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেওয়ার আহ্বান জেলেনস্কির। ট্রাম্পের দাবি না মানলে চরম খেসারত দিতে হবে তেহরানকে, হুঁশিয়ারি আমেরিকার। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। গত মার্চ মাসে মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের ৩৬টি বিমান হামলায় নিহত হয়েছেন শুধুই নারী ও শিশুরা। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি গতকাল শুক্রবার বলেছেন, ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলের ২২৪টি বিমান হামলার ঘটনা নথিভুক্ত করেছে তার দপ্তর। এদিকে গেল ২৪ ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১০৬ জন। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ১৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল গত ১.৫ বছর ধরে আন্তর্জাতিক আইন পায়ে দোলে ফিলিস্তিনি জনগণের উপর নৃশংসতা চালাচ্ছে। শুক্রবার আনাতালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও মানবিক ও নৈতিক নীতিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত ১৮ মার্চ মঙ্গলবার সকালে ইসরায়েল হামাসের সঙ্গে প্রথম ধাপের যুদ্ধবিরতি শেষ করে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দ্বিতীয় ধাপের অভিযানে ১৫৪২ জন নিহত হয়েছে, আহত হয়েছেন ৩৯৪০ জন। ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ ৫০টিরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেয়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি আবারও বলেছেন, ফিলিস্তিনিদের গাজা থেকে মিশর বা জর্ডানে স্থানচ্যুতি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। গাজা সংকট নিয়ে তুরস্কের আনাতালিয়ায় শুক্রবার অনুষ্ঠিত আরব ইসলামী মন্ত্রী পরিষদের বৈঠকে তিনি এ ঘোষণা দেন। বৈঠকে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা বলেন, মানবিক বিপর্যয় মোকাবেলায় একমাত্র সঠিক পথ ইসরায়েল হামাসের চলমান সংঘাত বন্ধ করা। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, শুধুমাত্র দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমেই প্যালেস্টাইন ও ইসরায়েলের শান্তি সম্ভব। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও অঞ্চল দখলের যে কোনো চেষ্টা প্রত্যাখ্যান করতে হবে। গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত বড় কর্পোরেশনগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নেদারল্যান্ডে বিক্ষোভ হয়েছে। শুক্রবার আমস্টারডামে এই বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধদের অভিযোগ, মুনাফার জন্য বড় বহুজাতিক কোম্পানিগুলো মানবিক বিপর্যয় উপেক্ষা করছে। তারা এই দখলদারিত্ব এবং গাজায় চলমান গণহত্যা থেকে লাভবান হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, ব্যাংকিং, অস্ত্র প্রস্তুতকারক এবং অন্যান্য খাতের বহু কোম্পানি সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখে এই সংঘাত থেকে মুনাফা লুফে নিচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ৫০,০০০-এরও বেশি মানুষ মারা গেছে। ইসরায়েলের পক্ষে মারা গেছে ১৭০০-এরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রকে আঘাত করা হলে ট্রাম্প আরও শক্তি নিয়ে আঘাত করবেন। সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষে এমনটি জানানো হয়েছে। চীনের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে এমন মন্তব্য করা হয়। হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, চীনের সঙ্গে চুক্তির ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই আশাবাদী। তবে চীন যদি আরও চাপ সৃষ্টি করে, ট্রাম্প আরও কঠোর পদক্ষেপ নেবেন। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে ট্রাম্প জানিয়েছেন, চীন যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র আরও কঠোর হবে। হংকং ভিত্তিক প্যাকার্ড ক্যাপিটাল ম্যানেজমেন্টের পার্টনার ও পোর্টফোলিও ম্যানেজার জেমস সাউটার বলেছেন, আগামীতে যুক্তরাষ্ট্রের তুলনায় চীন মাঝারি থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। শুক্রবার এক সাক্ষাৎকারে সাউটার বলেন, বাজার সম্ভাবনার দিক থেকে আগামী ২ থেকে ৫ বছরের মধ্যে চীনে বিনিয়োগ করলে যুক্তরাষ্ট্রের তুলনায় ভালো ফল পাওয়া যাবে। তিনি আরও বলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো শ্রম ও সম্পদের সংকটে ভুগছে। যুক্তরাষ্ট্রের উপর বাড়তি শুল্ক আরোপের পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠানে টিকে থাকা অসম্ভব। উল্লেখ্য,
প্রথমে ট্রাম্পের 54% শুল্ক আরোপের ঘোষণা দেন। জবাবে চীন 34% আরোপ করে। এরপর যুক্তরাষ্ট্র 104% শুল্ক আরোপ করে। পাল্টা জবাব হিসেবে চীন 84% আরোপ করে। আর সবশেষ ট্রাম্পের 145% শুল্ক আরোপ করলে চীন পাল্টা 125% আরোপ করে। ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার ভালদিস ডমব্রোভস্কিস বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুল্ক নীতিতে সবচেয়ে বেশি আঘাত আসবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর। শুক্রবার পোল্যান্ডের রাজধানী ওয়ারেশ ইউরোগ্রুপের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ডমব্রোভস্কিস আরও জানান, এই শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ক্রয় ক্ষমতা ও মজুরি কমবে, আমদানিকৃত পণ্যের দাম বাড়বে, বিনিয়োগকারীদের আস্থা কমে গেলে দেশটির জিডিপির উপর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের উপর প্রভাব বিশ্লেষণ করে দেখা গেছে 2027 সাল পর্যন্ত দেশটির জিডিপি 0.8 থেকে 1.4% পর্যন্ত কমে যেতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, আমেরিকানরা বিশ্বাস করে তারা চাপ প্রয়োগ করলে একটি গ্রহণযোগ্য চুক্তি হতে পারে। তিনি এমন সময়ে মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ দূত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসেছেন। আলোচনার বিষয়বস্তু বা অগ্রগতি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে সূত্র জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক নিরাপত্তা ও জ্বালানির প্রভাব আলোচনার মূল বিষয় হতে পারে। তেহরান প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মেনে নিক, নইলে তার খেসারত চরম হবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন আলোচনার প্রস্তুতি চলাকালে তিনি এই হুঁশিয়ারি জানালেন। তিনি আরও বলেন, ইরান যদি শর্ত মানে তবে আলোচনার পথ খোলা, কিন্তু যদি অস্বীকার করে তবে সব দিক থেকে তারা বিপর্যয়ের মুখে পড়বে। সম্প্রতি হোয়াইট হাউসের মুখপাত্রের এই বিবৃতি কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রাসেলস ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের প্রতি তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, প্যাট্রিয়ট সিস্টেম ব্যালিস্টিক হামলা প্রতিহত করতে কার্যকর। তাদের সীমিত সংখ্যক সিস্টেমকে সারা দেশে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হচ্ছে। জেলেনস্কি আরও বলেন, রাশিয়া এটাকে তাদের সুবিধা হিসেবে দেখে। এ সময় জেলেনস্কি দাবি করেন, রাশিয়ার দখলদার বাহিনীতে কয়েক শতাধিক চীনা নাগরিক লড়াই করছে। তার ভাষায়, পুতিন উত্তর কোরীয় সেনা নিয়েও সন্তুষ্ট হতে পারেননি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।